কতদিন আর থাকবে তুমি ভবে, একদিন তো বিদায় নিতেই হবে তোমার, একদিন তো বিদায় নিতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ করে আমাদের প্রিয় ভাই তাহসিন স্টুডিও, আমাদের তাহসিন ভাইয়ের স্টুডিওতে আসলাম। আমাদের এই যে আমিনুল ইসলাম রাব্বি, ও একটা হঠাৎ করে আর কি ইসলামিক সঙ্গীত রেকর্ড দিচ্ছে। কোনো মানে প্রস্তুত ছিল না, হঠাৎ করে আর কি মানে মন চাইতেছে এমনি একটা গান মানে গজল আর কি বলছে, ওইটা আর কি আমরা আপনারা সবাই মিলে শুনবো মানে এখন আমরা সবাই মিলে শুনবো ওইটার। কতদিন আর থাকবে তুমি ভবে, একদিন তো বিদায় নিতেই হবে তোমার, একদিন তো বিদায় নিতেই হবে। কতদিন আর থাকবে তুমি ভবে, একদিন তো বিদায় নিতেই। মাশাআল্লাহ, আমি একটু কথা বলি নাকি? অবশ্যই। আসলে আমি একটা জিনিস কনফিডেন্স দেখে অবাক হয়েছি যে জীবনের প্রথম রেকর্ডের মধ্যে আইসা কিন্তু আমাদের কাছে আইসা অনেক ভালো শিল্পীরাও কিন্তু নার্ভাস ফিল করে যে তাহসিন ভাই এই মেশিং মুশিং দেখে ডরায় যায় কিন্তু, ঠিক আছে, কিন্তু যাই হোক সে কিন্তু নার্ভাস ফিল করে নাই, বা যে সহকারী যারা আছে তারা কিন্তু নার্ভাস ফিল করে নাই, সরাসরি রেকর্ড দিছে। এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা কবুল করুক। তাহসিন ভাইয়ের ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা স্টুডিও বানাইছে, আমাদের সুযোগ দিয়েছে। আই ভাই, এটা আপনাদের জন্য কোনো কিছু না, ফ্রেন্ডদের জন্য সবসময় আমি থাকবো ইনশাআল্লাহ। 10-15 বছর পরে আমি এই যে প্রথম রেকর্ড দিলাম, কোনো সময় আগে দিই নাই, এক্সপেরিয়েন্সও নাই।